অগ্নি অর্ণাকে বলে আজকে বিজনেস মিটিংয়ে গোবর দেবী আমার সাথে যাবে, তুই একটু ওকে সুন্দর করে সাজিয়ে দিবি। এই কথা শুনে লেখা কথাকে বলে সাজুগুজু করার আগে একটু কিছু খেয়ে নেবে। অগ্নি লেখাকে বলে যা করার একটু তাড়াতাড়ি করো, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর লেখাও কথাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই সমস্ত কথা ম্যান্ডি দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ঘরে এসে অর্ণা আর প্রিয়ার কাছে এসে বলে, এভি এটা কি বলে গেল, গোবর দেবীকে সাজাতে হবে যাতে ওকে অ্যাট্রাকটিভ লাগে। অর্ণা ম্যান্ডিকে বলে, দাঁড়া না, গোবর দেবীকে আজকে এমন সাজাবো যে ও পালাতে চাইবে কিন্তু পারবে না। ওর জন্য এমন একটা ব্লাউজ বানাবো যে ও লজ্জায় মুখ দেখাতে পারবে না। তুই বাড়ি যা, গিয়ে রেডি হয়ে আয়। এরপর কথা রেডি হয়ে এলে অগ্নি মুগ্ধ চোখে কথার দিকে তাকিয়ে থাকে। বাড়ির সবাই কথার সাজ দেখে প্রশংসা করে। তারপর নূপুর এসে কথাকে বলে, আজকে তোমার একটা স্পেশাল দিন, অগ্নি নিজে থেকে তোমায় এত বড় একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছে। কথা নূপুরকে বলে, আমার খুব ভয় লাগছে, আমি তো কোনোদিন অত বড় জায়গায় বক্তৃতা দিইনি। ওখানে কর্তা দাদুও থাকবে, উনি তো জানেন না যে আমি পাচক মশাইকে গোপনে জড়িবুটি চা বানিয়ে দিই। আর পাচক মশাইকেও জানানো যাবে না যে ওখানে কর্তা দাদু থাকছেন। আমি জানি না আমি কি করব। নূপুর বলে, তুমি অত চিন্তা করো না, তুমি বলো না মা আনন্দী সব ঠিক করে দেবে, তুমি খালি কনফিডেন্টলি যাও। ঠিক তখনই ম্যান্ডি এসে অগ্নিকে বলে, গাড়ি নিয়ে এসেছি, চলে এসো। এই কথা শুনে অগ্নি কথাকে যেতে বললে কথা যাওয়ার সময় পড়ে যেতে গেলে অগ্নি কথাকে ধরে নেয় আর বলে, কি করছিস? কথা বলে, এই জুতো পরে আমি কোনোদিনও হাঁটিনি, তাই অসুবিধা হচ্ছে। অগ্নি নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে, ধর। এই বলে তারা বিজনেস মিটে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর তারা সবাই মিলে বিজনেস মিটে এসে পৌঁছয়। সেখানে মিস্টার রয়ের সাথে সবার দেখা হয়। মিস্টার রয় অগ্নিকে বলে, আপনার টি লাউন্সের ব্যাপারে কি কি হেলদি চা তৈরি হবে সেই ব্যাপারে কথাই বলবে, তাই তো? অগ্নি মিস্টার রয়কে বলে, হ্যাঁ, কথাগুলিই সব বলবে। মিস্টার রয় বলে, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। কথাগুলি ম্যাডাম আজকে কিন্তু আপনাকে জমিয়ে দিতে হবে। কথা আপন মনে বলে, কি করে এত লোকের মধ্যে আমি চা নিয়ে কথা বলবো, তার মধ্যে কর্তা দাদু, বাবা, কাকা সবাই আসবে, তার ওপর আমার এই সাজ, এসবের মধ্যে আমি কি থেকে কি করব কে জানে। মা আনন্দী, আমি তোমার ওপর সবটা ছেড়ে দিলাম, তুমি দেখে নিও।